তা আমাদের এই দেশে যার সবচাইতে বড় হাত আমাদের প্রধানমন্ত্রী, উনি ওখান থেকে প্রতিবাদ করছে। তারপরে যারা আছে তারা ওই জায়গা থেকে যেন প্রতিবাদ করে। আমরা এই চট্টগ্রামের বা এই পৈছড়ি কি পণ্ডিত কাটা এই এলাকার মানুষ যারা আছি, আমাদের তো ওই পর্যায়ে কোনো কিছুই নেই। অন্তত এই 3 নাম্বার যেটা বলবো ওইটা সেটা করার জন্য আজকে আমরা এক জায়গায় হয়েছি। দ্বিতীয় নম্বরে যদি ওইটাও কেউ না পারে, বাধা থাকে, সমস্যা দেখা দেয়, সে যেন তার মুখ দিয়ে প্রতিবাদ জানায়। আমরা এই যে সভা সেমিনার বিভিন্ন সময় পত্রিকায় দিয়ে মানববন্ধন করে যেটা করে থাকি, মাঝে মাঝে সেমিনার করে সংবাদ সম্মেলনের মাধ্যমে, এটাও যদি সম্ভব না হয়, 3 নম্বরে সে যেন মনে মনে ঘৃণা করে আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি এটা তুলে দাও। প্রতিবাদের যে ভাষাগুলো আছে তার উল্লেখযোগ্য আছে 6টা। 1 নম্বরে মিডিয়ার মাধ্যমে উত্তর দেওয়া। আজকে আমরা সহ এখানে যারা আসলাম, যদিও কথা আমি একা বলছি, এ কথা আমাদের সবার। বলেন বলেন, এই যে হাজারো মিডিয়া যারা আছে কালকে যেন ছড়িয়ে দেয় বিভিন্ন ভাষায় রূপান্তর করে যে আমরা এই জালেমদের বিপক্ষে, মাজলুমের পক্ষে আছি। কথা বলেন, আছেন কিনা? মিডিয়ার মাধ্যমে প্রতিবাদের ভাষা আমরা জানাচ্ছি বিভিন্ন কায়দায়। দ্বিতীয় পর্যায় হচ্ছে শান্তিপূর্ণ প্রতিবাদ, মিছিল, মিটিং এইটা করা। সারা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় এটা অলরেডি হয়েছে, সামনেও হবে ইনশাআল্লাহ। 3 নম্বরে আন্তর্জাতিক যে আদালতগুলো আছে তাদের কাছে মামলা দেওয়া, কেস দেওয়া। যদিও যারা আছে এরা সবই ওই ধরনের, তারপরও প্রতিবাদের ভাষা হিসাবে এই 57টা মুসলিম রাষ্ট্র যেন অন্তত আন্তর্জাতিক আদালত যেগুলো আছে এখানে মামলা দেয়। 4 নম্বরে অর্থনৈতিকভাবে তাদের চাপে ফেলে দেওয়া যারা মানুষের উপরে জুলুম করে। আর এই মুহূর্তে আমার মনে হয় এখন মানুষের উপরে সবচাইতে বেশি জুলুমবাজ ইসরায়েল। তাদের পণ্যগুলো বাংলাদেশ সহ মুসলিম দেশ যারা দাবি করছি আমরা, একযোগে তাদের যে পণ্য তারা সাপ্লাই দিচ্ছে ওটা ডাস্টবিনে ফেলে দেওয়া, সামনে ক্রয় না করা। এভাবে কিছুদিন চালান, এমনিতেই অর্থনৈতিকভাবে মুখ থুবড়ে পড়বে। মানুষের পেটে যদি খাবার না থাকে বাকি কিছুই ভালো লাগে না। সুতরাং ওদের পেট থেকে খাবারগুলো যদি আমরা বের করে নিতে পারি, তাদের অর্থনৈতিক চাপে ফেলতে পারি, ইনশাল্লাহ আমরা পারবো। বাংলাদেশে তৈরি পণ্যগুলো আজকে থেকে ব্যবহার করার সিদ্ধান্ত নেবেন। ইসরায়েলের যে পণ্যগুলো আছে প্রায় এখন 35টার উপরে, যেগুলো বিভিন্ন পেপার, পত্রিকায়, মিডিয়ার মাধ্যমে আসে, যদি দেখেন অবশ্যই মানের 3 নাম্বার দাবি অনুযায়ী ওটা বয়কট করা আপনাকে লাগবে। যদি বলেন আমার এই 2 টাকার শ্যাম্পু আবার কি হবে না, ওইটাও কাজ আছে। 18 কোটি মানুষ এই দেশে, যদি 2 টাকা করে আপনি হিসাব করেন কত, দেখলেন? সুতরাং আমরা এভাবে যদি কিছুদিন চালাতে পারি, ওরা অবশ্যই থেমে যাবে আশা করছি। 5 নম্বরে রাজনৈতিকভাবে চাপ দেওয়া মুসলিম বিশ্ব এক হয়ে, এটা এখন দায়িত্ব ওনাদের। 57টা মুসলিম রাষ্ট্র, আমার মনে হয় এরদোগানের মতো যদি একটু হুঙ্কারও দিত, জেলখানায় এই 3 বছর বসে থেকে আমি যেটা দেখেছি, পত্রিকা ছাড়া তো কোনো খবর পাওয়া যায় না, যতটুকু বুঝেছি এরদোগানের মতো যদি বাংলাদেশ সহ বিশ্বের 57টা মুসলিম রাষ্ট্রের প্রধানরা এক বাক্যে এই ফিলিস্তিনের ইস্যু নিয়ে রাজনৈতিকভাবে চাপ দিত, এ অত্যাচার এমনিতেই প্রথম দিনই বন্ধ হয়ে যাওয়ার কথা। 6 নম্বরে তাদের পতাকা সহ তাদের এম্বাসি, যদিও আমাদের দেশে এখন নেই, না এখন আছে, আমি তো 3 নম্বরে জানি না, এই 3 বছরে কিছু। সারা বিশ্বের 228টা রাষ্ট্র, সব রাষ্ট্রে যাওয়ার অনুমতি আমাদের ছিল, শুধু ওই একটা দেশে মনে হয় খুলে দিয়েছে কিনা, আমি শুনেছিলাম যে খুলে দিয়েছে, এটা যেন বন্ধ করে দেয়। তাদের এম্বাসিতে বিভিন্ন কায়দায়
মুখের কথা দিয়ে হোক, বিভিন্ন ভাষায় প্রতিবাদের মাধ্যমে হামলা করা, তাদের ফ্ল্যাগ, তাদের পতাকা যেটা আছে এটা যেন পুড়িয়ে ফেলা হয়। এই মাধ্যমগুলো বাঁশ দিয়ে, কাঠ দিয়ে, জ্বালানি দিয়ে, বিভিন্ন জিনিস দিয়ে মানুষের মতো তৈরি করে বিভিন্ন মোড়ে মোড়ে এই যে রক্ত পিপাসু যে লোকটা, কি যেন নাম, বেনিয়ামিন নাকি নেতানিয়াহু, এই লোকটাকে পুড়িয়ে ফেলা, ওর কাছে যেন যেন যায় তামাম দুনিয়া আমাকে কিভাবে ঘৃণা করে। নবীজি বলেন এইটাও যদি কেউ না করে, এটা ইমানের সর্বনিম্ন স্তর, এটা যদি কেউ না করে বুঝতে হবে ওর ইমান নেই, ওটা একটা বেঈমান। তা আমরা কি বেঈমান থাকতে চাই? আমাদের ইমানের সর্বোচ্চ পর্যায়ে যদি আমরা নাও পারি, দ্বিতীয় পর্যায়েও যদি না পারি, 3 নাম্বার পর্যায়টা অন্তত ইমান আছে, এটা ধরে রাখার জন্য আজকের এই আয়োজনের আঞ্জাম এনারা দিয়েছি। আমরা সংহতি জানাচ্ছি, আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যারা আদর্শ পেয়ে আমরা খুশি না বেজার। কিচ্ছু যদি না পাই দুনিয়ায়, আমি যে নবীজির উম্মত, বিশ্ব নবীকে আমি সব জায়গায় মেনে চলতে পারছি, অন্য কাউকে আমি মানি না, এটা যদি আপনি সত্যি দেখাতে পারেন, আপনার জীবন ধন্য। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত। হ্যাঁ, এতদিন আপনি শুনেছেন, একটু নতুন ভাবে শোনেন। আজকে আধুনিক যে তাফসির গুলো এখন বের হচ্ছে, এখান থেকে সামারাইজ করে আমি একটা তথ্য এখান থেকে পেয়েছি, খেয়াল করে শোনেন। কোরআনের কোন কথা যদি কেউ খেয়াল করে মনোযোগ দিয়ে শোনে, 500 রাকাত নফল নামাজের সওয়াব হয়। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, যদি কেউ এই দাবি করে যে আমি আল্লাহকে ভালোবাসি, এ দাবি আমাদের আছে না নেই? শুধু আমাদের না, দুনিয়াতে যে যে ধর্মে আছে সে তার দেবতাকে ভালোবাসে। কথা বলে না কেন? ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু সহ ওদেরকে জিজ্ঞাসা করেন, ওরা ওদের দেবতাকে ভালোবাসে। আর মুসলিম হিসাবে আমরা তো আমাদের আল্লাহকে ভালোবাসি। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলুন, যারা বলে আল্লাহ তোমাকে ভালোবাসি, এ শুধু দাবি করার বিষয় না, আমাকে ভালোবাসা তাদের দরকার নেই, আমি আল্লাহ নিজেই তাদেরকে ভালোবাসবো যদি তারা আপনার অনুসরণ করে। এখানে তাবউন শব্দটা আছে, তাবাআইন। তাবউন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দেখে দেখে চলা। আপনার সামনে একটা মানুষ হেঁটে যাচ্ছে, কিভাবে হেঁটে যায়, কিভাবে মাজা নাড়ায়, কিভাবে হাত নাড়ায়, কিভাবে মাথা কাত করে, ঠিক ওই কায়দায় ওইভাবে ওই জায়গায় পা ফেলে অনুসরণ করার নাম তাবউন। বিশ্ব নবীকে কেউ যদি এভাবে অনুসরণ করতে পারে, আল্লাহ পাক বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজেই তাদেরকে ভালোবাসা আরম্ভ করব। যারা আলেম আছেন তাদেরকে এবার বলছে, কেউ যদি নবীজির অনুসরণ আরম্ভ করে, আল্লাহ তাকে ভালোবেসেছেন না বাসবেন? কথা বোঝার চেষ্টা করেন। আমি তো, আমার তো চিল্লানোর অভ্যাস নেই, আমি এগুলো পারিও না। আমি কোরআনে কারিম এবং হাদিস যতটুকু পড়েছি, নরম ভাবে ঠান্ডা মাথায় বোঝানোর চেষ্টা করি। মানুষের এইটা যদি ঠিক হয়, বাকিগুলো ঠিক হয়ে যাবে। আর এইটা যদি ঠিক না হয়, তামাম দুনিয়া ঠিক হলেও সম্ভব না। এই জন্য এটা ঠিক করা দরকার। ইউহিব্বু, এটা মজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ তাআলা কিন্তু মাজি বা অতীতের শব্দ দেননি। কোন মানুষ যদি রাসূলকে অনুসরণ আরম্ভ করে, আল্লাহ তাকে ভালোবাসা শুরু করবে, করছে, করবে।
এখান থেকে প্রমাণ হয় যারা এখনো পর্যন্ত রসুলের আদর্শ অনুসরণ আরম্ভ করেনি, আল্লাহ তাদেরকে ভালোবাসা শুরু করেনি। বলেন না কেন? আপনার 3.5 হাত বডির ভেতরে এবার তাকান তো, বিশ্ব নবীর কোন কোন অনুকরণ অনুসরণ হচ্ছে। মাথার চুলের দিকে তাকালে মনে হয় না এ রসুলের কাটিং হয়নি, এ কাট দিয়েছে কাকা মেসি। বিভিন্ন সেলুনের দোকানে গেলে দেখবেন 9-10 জন নায়ক নায়িকাদের ছবি টাঙিয়ে রেখেছে যে কার কাটিং চান, অজয় কাট, শাহরুখ কাট। কোন সেলুনের দোকানে অন্তত আমি লেখা পাইনি এখানে সুন্নাত অনুযায়ী চুল কাটানো হয়। আছে? আমাদের মাথার অবস্থার দিকে তাকিয়ে যেটা বুঝলাম যে না, অনুসরণ হচ্ছে না, আরেকটু নিচে নামেন। নবীজি বলে